না, না, না ওবায়দুল কাদের না, আমি এটা কখনোই বিশ্বাস করতে পারি নাই যে বইমেলাতে তুমি গিয়ে আমার ব্যবহারকৃত ছবিতে ডাস্টবিনে ময়লা ফেলবা। ম্যাডাম, ময়লা কিন্তু আমি ফেলি নাই, বাংলাদেশের মানুষ ফেলেছে। কোন বদমাশ জানি এডিট করে আমার পিকচার লাগাই দিছে, আর এইটা দেখে আপনি মন খারাপ করতেছেন। কেন মন খারাপ করব না? কেন মন খারাপ করব না? আমার লজ্জা নাই, আমার সম্মান নাই, আমার কিচ্ছু নাই। নিজের লোক শেষমেশ কিনা এত বড় সম্মানের উপর আঘাত করলো। বললাম না, আমি বাংলাদেশে গিয়ে আপনার যদি ছবিতে বা আপনার ছবি দেওয়া ডাস্টবিনে ময়লা ফেলতাম, তাহলে কি আমাকে সেই বইমেলার মধ্যে ধরতো না? পাবলিক তো ধরতো নাকি? আমি নিজে কখনো ওখানে যাই নাই, বিশ্বাস করেন ম্যাডাম। না, 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 আর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না, আর কাউকে বিশ্বাস করতে চাইও না। আমার ছেলে আমাকে জায়গা দিল না, সাথের লোকরা আমার পিছনে লাথি দিয়ে এখন তারাই ভালো আছে, আমি খারাপ আছি। তো কি হয়েছে? হ্যাঁ, ময়লা ফেলছি তো কি হয়েছে? ময়লা ফেলেছি তাতে কি করতে পারবেন আপনি? হ্যাঁ, ফেলেছি। আপনি ওইটারও যোগ্যতা অর্জন করছেন। 2024 সালে এসে কি দরকার ছিল গণহত্যাগুলো করার? দেখছো, দেখছো, আসল রূপ তোমাদের বেরিয়ে আসলো। আসল রূপটা তোমাদের বেরিয়ে আসলো। এটাই তো দেখার বাকি ছিল। ওবায়দুল কাদের, তুমি আমার কতটা আপন মানুষ ছিলা সেটা তুমি ভালো করেই জানো। আপন মানুষ তো ছিলাম। আপন মানুষের পিছনে বাস যে দিলেন সেটার কি হবে? বাংলাদেশের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা একেবারে পাহাড় গড়েছিলাম, সবকিছু রেখে এখন সৌদি আরবে গিয়ে ডাস্টবিনের মধ্যে পড়ে আছি লোকের ভয়ে। তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমি অনেক সুখে আছি। আমিও তো দুঃখের সাগরে ভাসতেছি। মোদির সাথে অবৈধ সম্পর্ক করে এখানে বেড শেয়ার করে তারপর না জীবিকা নির্বাহ করতেছি। তাও তো আপনি আমাদের চাইতে ভালোই আছেন, কেননা আমরা তো ডাস্টবিনে পচে মচে যাচ্ছি, আর আপনি শুধু পিছন মারা দিয়ে ভালো খাওয়া দাওয়া আর ভালো বিছানায় ঘুমাচ্ছেন। এক ঢেলে দুই পাখি, দেহও শান্তি, মনও শান্তি, পেটও শান্তি। কথা এগুলা বলার দরকার নাই, মানুষ শুনলে লজ্জা দেবে। কিচ্ছু করার নাই, এভাবেই থাকতে হবে। বইমেলাতে আমার ছবি ব্যবহার করে ডাস্টবিন তৈরি করা হয়েছে, আর সেই ডাস্টবিনে শালারা ময়লা ফেলতেছে। আপনার ছবি যে ডাস্টবিনে রাখছে এটাই তো আপনার কপাল। যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশ থেকে করে এসেছি আমরা এবং আমাদের দল, তাতে তো আমাদের ছবি বাংলাদেশ থেকে মুছে দেওয়াই উচিত। তারপরও যে ডাস্টবিনের মধ্যে রেখে ময়লা ফেলতেছে এটাই তো কপাল। হুট করে তুমি বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কথা বলতেছো কাদের? হ্যাঁ, আমার কিন্তু মনটা খারাপ করে দিও না, বলে দিলাম। এমনিতেই বহু চিন্তায় আছি, তুমি আবার শুধু পেইন দাও। আসিফ মাহমুদকে দেখে নেব আমি। কেন? আসিফ মাহমুদ আবার কি করলো? আপনি যখন ওদেরকে উলঙ্গ করে সেই আয়না ঘরের মধ্যে গিয়ে টর্চার করছিলেন, মনে আছে না? তার বিপরীত রিয়াকশন এটাই ছিল। এখন তার অপরাধ কি? সে তো ভালোই আছে। ওই যে বই মেলাতে গিয়ে ময়লা ফেলছে, সেই ময়লা ফেলা ছবি উঠাইছে, উঠিয়ে আবার আপলোড দিছে যে দেখেন আমি ময়লা ফেলতেছি সেই স্বৈরাচারের গায়ের উপর। কষ্ট আর কত কিভাবে নেব? হয়েছে হয়েছে, নাটক কম করো প্রিয়। চোখের মধ্যে পানি নেই, তারপরও কান্না কান্না ভাব নিয়ে কথা বলতেছেন। আমি তো বিশ্বাস করি আপনি অভিনয় একদম পারফেক্ট, অস্কার অ্যাওয়ার্ড নিয়ে নেবেন। যাই হোক, ভালো থাকেন, ভালো থাকেন, ঠিক আছে? আর ভুল ধারণা মনের মধ্যে রাখেন না। আমি ডাস্টবিনে ময়লা ফেলি নেই। আমার ছবি ব্যবহার করে অন্যজন ডাস্টবিনে ময়লা ফেলছে, আমার মুখখানা খালি লাগায় দিছে। এটা নিয়েই দুনিয়ার কথা। ভালো থাকেন আর দেহ শেয়ার করেন। বাই বাই।